আজকে আমরা মূলত আসছি এই রাস্তাটা হলো পান্নারপোল থেকে বাখরাবাদ গ্যাস ফিল্ড পর্যন্ত। রাস্তাটা কিন্তু যায় আরেকটা উপজেলার থ্রুতে, প্রায় 95% অফ দ্য উপজেলা, এবং গিয়ে কিন্তু এটা আবার ইলিয়টগঞ্জে যায়, আবার মিলে হাইওয়ের সাথে। এই রাস্তাটা কিন্তু অনেক হেভি যানবাহন চলে, অনেক মানুষ যাতায়াত করে, খুবই একটা ইম্পর্টেন্ট, একটা ইকোনমিকলি একটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা। এখন এটা রোডস অ্যান্ড হাইওয়েজের আন্ডারে। আমরা এখানে মূলত আসছি আমাদের দলের অবিসংবাদিত নেতা তারেক রহমান সাহেবের যে নির্দেশগুলা, মানুষদেরকে সম্মান দাও, স্পেশালি আমাদের শহীদদেরকে সম্মান দাও, এবং ও দেবিদ্বারের শহীদ, ঠিক না, ওকে ওর পাশে দাঁড়ানোর আরেকটা এমনি ধরেন আরেকটা ওয়ে, আরেকটা ভিন্ন পথ, সেটা হলো ওর বাড়ির সামনের যে প্রায় 300 ফিটের মতন রাস্তা আছে, এখানে বিভিন্ন জায়গায় পথহোল হয়ে এই জায়গাটা খুব খারাপ করে ফেলছে। এই যাওয়া আসাটা সবার জন্য খুব প্রবলেম হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম কেন না আমরা কিছু করি এই শহীদের পরিবারের জন্য। কেন এই রাস্তাটা কিন্তু খালি তাকেও উপকৃত করবে না, এই রাস্তাটা এই আশেপাশের যে বাড়িঘর আছে, এই দোকানপাট আছে, এদেরকেও কিন্তু এক রকমের উপকার করবে, এবং এটা কিন্তু বড় মাপের লেভেলে হবে। এখন ওদের পাশে দাঁড়ানোর জন্য, ওদেরকে সম্মান দেওয়ার জন্য, এবং সারা বাংলাদেশের যত শহীদ পরিবার আছে যারা এই জুলাই অভ্যুত্থানে, অগাস্ট অভ্যুত্থানে যারা প্রাণ তারা হারিয়েছে, আমরা তাদেরকে সম্মান দেওয়ার জন্য এই কাজটা আমাদের নিজ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেবিদ্বার এবং পৌর শাখা তারেক রহমান সাহেবের নির্দেশে এবং আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির নেতৃত্বে আমরা নেতাকর্মীরা এলাকার আমরা এখানে এসে আমাদের নিজ অর্থায়নে দিয়ে আমরা প্রাথমিকভাবে আমাদের সমর্থন অনুযায়ী চলাচলটা একটু ইজি করার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কাজটা করতেছি। আজকে দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ দুর্ভোগে ছিল। আমাদের নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির নির্দেশে ব্যারিস্টার রেজবুল হাসানকে নিয়ে আমরা এই সংস্কার কাজের জন্য এলাকাবাসীর সহযোগিতায় আমাদের নেতাকর্মীকে নিয়ে আমরা এখানে আসছি, যাতে আমাদের এলাকার মানুষ এই দুর্ভোগ থেকে উদ্ধার পায় এবং এলাকার মানুষ উপকৃত হয়। আপনারা জানেন অথবা এলাকাবাসী জানে যে দীর্ঘদিন যাবৎ এই রাস্তার যে জন্মদশা, এখানে আমাদের প্রিয় নেতা মঞ্জুর হাসান মুন্সির সুযোগ্য সন্তান, যিনি কুমিল্লা উত্তর জেলার বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি বারংবার এখানে এসেছে। জুলাই অভ্যুত্থানে আমাদের এখানে একজন শহীদ আছে, আমরা বিভিন্ন প্রকার সহযোগিতা করেছি। এই রাস্তার জন্মদশা থেকে মানুষকে সাময়িকভাবে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে রিজভী সাহেবের নিজস্ব অর্থায়নে মানুষের চলা রাস্তাকে সুগম করার জন্য আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি, এই উদ্যোগে আমরা আশা করি যে মানুষের সাময়িক এই দুর্দশা থেকে পরিত্রাণ পাবে। পান্নারপোল যে রাস্তাটা, এটা মানুষ এখানে অনেক কষ্টবোধ করে, অনেক গাড়ি নষ্ট হয়ে যায়, উল্টা হয়ে যাচ্ছে, রিক্সাতে গাড়ি চলাফেরা করতে পারে না, সিএনজিতে মানুষ চলাফেরা করতে পারে না, রুগী নিয়ে হাসপাতালে যেতে পারে না। শোনার পরে ওনার সুযোগ্য সন্তান ব্যারিস্টার রেজবুল হাসান মুন্সি উনি বলছে যে তোমরা যে ওখানে দুর্ভোগের অবস্থা দেখে তাৎক্ষণিক রাস্তা চলাচলের ব্যবস্থা করে দাও। আপনি তো